ইলিশ মাছ মানেই মজার একটা মাছ, আর এই মাছ দিয়ে যেটাই রান্না করেন সেটাই অসম্ভব মজার হয়ে যায়। তবে আজকে আমি যেটা রান্না করব সেটা খুবই সহজ, কম সময়ে বেশ মুখরোচক একটা রেসিপি। তো মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি 4 টুকরা নিয়ে নিয়েছি। এবার এর সাথে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এই মাছটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সরিষা, 2টা কাঁচামরিচ আর কয়েকটা বাদাম একসাথে বেটে পেস্ট করে নেব। এবার অন্য একটা বাটিতে নিয়ে নেব 3 টেবিল চামচ টক দই, সাথে দিয়ে দেব বেটে রাখা সরিষার মিশ্রণটা। এবার দিয়ে দিলাম আধা কাপ পানি। এর সাথে দিয়ে দেব পরিমাণ বুঝে হলুদ, মরিচ, লবণ স্বাদ অনুযায়ী। তো যেহেতু সরিষাগুলো বেটে নিয়েছি তাই এর সাথে মশলাগুলো দিয়ে নিতে হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে আদা রসুন বাটা লাগবে না, কারণ ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে এই ফ্লেভারেই এই রান্নাটা দারুণ হয়। এখানে আদা রসুন দিলে ইলিশের গন্ধটা চলে যাবে। তো অর্ধেকটা মিশ্রণ এখানে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, বাকি মিশ্রণটা এর উপরে দিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা। চুলায় আমি হাঁড়ি বসিয়ে পানি দিয়ে রেখেছি। পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে এবার এই বাটিটা ঢাকনা লাগিয়ে এখানে বসিয়ে দেব। 10 মিনিট জাল করব। 10 মিনিটেই মাছগুলো সেদ্ধ হয়ে খুব সুন্দর রান্না হয়ে যাবে। হয়ে গেল একেবারে ভীষণ মজার আর খুব সহজ একটা রান্না, ইলিশ ভাপা। ইলিশ ভাপা তো অনেকেই রান্না করে খেয়েছেন, তবে এভাবে অন্য মাছও কিন্তু রান্না করে খেতে পারেন। তো আমি যেভাবে রান্না করলাম, এর সাথে টক দই আর বাদাম দেওয়ার কারণে ফ্লেভারটা যেমন সুন্দর হয়, ঝোলটা খেতে অত্যাধিক মজা হয়। শুধু ঝোল দিয়ে মাখিয়েই আপনি 2 প্লেট ভাত এক নিমিষে খেয়ে ফেলতে পারবেন। তো ভালো থাকুন, এরকম সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।